আল্লাহর ভয় দেখেছে। আর আমরা বউকে দিয়ে বন্ধনের টাকা নিয়ে আছি। হ্যাঁ, হাসবেন না, খবরদার হাসবেন না। হারাম খাবেন আর হাসবেন, লানত তো। যারা সুদ দেয় লানত হবে, আবার হাসবেন, খবরদার। ছেলের হারাম ইনকাম, লোনের ব্যবসা, এলআইসির ব্যবসা, সেই পয়সা গবগব করে বাপ খেয়েছে, খবরদার বাপ খাবেন, খবরদার। নামাজি পরেশগার, আপনারা জানেন কি জানেন, মিসকাত শরীফে হাদিসের মধ্যে এসেছে, কারো পেটের মধ্যে যদি এক দানা পরিমাণ হারাম ঢুকে যায়, আর সে সেজদা করতে করতে, নামাজ পড়তে পড়তে যদি কোমর বেঁকিয়ে ধনুক করে ফেলে, বেঁকিয়ে ফেলে, এরম বেঁকে যায়, ওর একটা সেজদা আল্লাহ কবুল করুন। আল্লাহর কবুলিয়াতের সবচেয়ে বড় ব্যাপার পড়তে হচ্ছে হারাম হালাল বেঁচে খাওয়া। আমার রামপাড়া মুলি সাহেব বলতেন, বাবা হাঁড়ি ঠিক রাখবে। আর নহজুতুল্লাহ বলতেন, বাবারা খুন ঠিক রাখবে, যার খুন খারাপ হয়ে গেল সব খারাপ হয়ে গেল। দাদুজন অজ করতেন, হ্যাঁ হারাম খেলে আল্লাহর কুদরতে হারামি খুন পয়দা হয় ভিতরে, হারাম খুন থেকে হারামি শক্তি পয়দা হয়। ওই হারাম শক্তি নিয়ে আল্লাহর ইবাদত করলে ওই ইবাদত আল্লাহ কবুল করে না। হালাল খেলে হালালি খুন পয়দা হয়, হালাল খুন থেকে শরীরে হালাল শক্তি পয়দা হয়। হালাল শক্তি নিয়ে যদি রুকু করো, সেজদা করো, রুকু সেজদা করতে গেলে একটা শক্তি লাগে না, লাগে না? ওই শক্তিতে সেজদা রুকু আমার আল্লাহ পছন্দ করে। একবার জোরে বলো মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর খৌফ, আল্লাহর ভয় কিরকম মাকাম দিয়েছিল বড় পীর আব্দুল কাদের জিলানী আল্লাহর ভয়ে বলতেন, যদি আল্লাহ আমাকে, আল্লাহ হুজুর বলতেন দোয়া চাইতেন, বড় পীর আব্দুল কাদের দোয়া চাইতেন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, আমার আল্লাহ পাক আমাকে যদি আমাকে আমার আল্লাহ জাহান্নাম থেকে শেষ ব্যক্তিটা করে দিত, কতই না ভালো হতো। হুজুর দোয়া চেয়েছে, বলতেন আল্লাহ আমাকে জাহান্নাম থেকে যে ব্যক্তিটা শেষ বেরোবে, যে ব্যক্তিটা বেরিয়ে যাবার পরেতে আল্লাহ মাফ করে, আর জাহান্নাম থেকে কেউ বেরোবে না, জাহান্নাম থেকে আর কেউ বেরোবে না। হযরত বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী যে দোয়া চেয়েছে, বলতেন আল্লাহ জাহান্নাম থেকে যে ব্যক্তিটা শেষ বেরোবে, ওই ব্যক্তিটা আমাকে করে দেন, ওই ব্যক্তিটা আমাকে করে দেন। যদি বড় পীর সাহেবের দোয়া এরকম হয়, তাহলে আমাদের দোয়া কিরকম হবে? হে নবী উম্মত উম্মতিরা, খবরদার আল্লাহর ভয় দিল থেকে বের করলে হবে না। আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভালোবাসেন, আল্লাহকে মহব্বত করেন। আল্লাহর ভয় বান্দাদের করে গুনাহ থেকে বাঁচাবে। আল্লাহ না করেন গুনাহ হয়, আমার গুনাহ আমি জানি, আল্লাহর কসম। আল্লাহ যদি দেখিয়ে দেয়, আল্লাহ না করেন, আল্লাহ যদি আমার গুনাহ দেখিয়ে দেয়, আমাকে থুতু ফেলতে ফেলতে, জুতো মারতে মারতে গ্রাম থেকে বের করে দেবে, আমাকে ঘাট ধাক্কা দিয়ে মুখের উপরে থুতু ফেলতে ফেলতে বের করে দেবে। যে তোর মতন কুত্তাও বসে বসে আজ নসিহত করে, আমরা সবাই গুনাহগার, কিন্তু আল্লাহর ভয় যদি দিলের মধ্যে থাকে, গুনাহ যদি আল্লাহ না করে, করেও ফেলো, সঙ্গে সঙ্গে তওবা নসিব হবে। আর যারা তওবা করে তাদের ব্যাপারে আল্লাহ বলেছে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। তুমি বলো আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। যারা হবে না সুবহানাল্লাহ, ভুল যদি না করে তওবা করো, আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ হচ্ছে ক্ষমাকারী ওয়ালা, দয়াময় হচ্ছে না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি বলো আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আপনি বলেছেন আস্তাগফিরুল্লাহ, ক্ষমা চাও, আমি চাইছি আল্লাহ আপনি আমাকে মাফ করেন, আপনি তো মাফ করেন ওয়ালা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি খৌফ না থাকে, ওই মাগরিবের নামাজ কাজা করলে একবারে বললে না, ফজরের নামাজ কাজা করলে কত বছর তার আগের দিন, 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 10 বছর, 12 বছর, 15 বছর ফজরের নামাজ সুদ খাচ্ছ না বসে বসে, লোন দিচ্ছ, লোন দিচ্ছ, লোন দিচ্ছ, লোন দিচ্ছ, হারাম খাচ্ছ, পরে ঝেড়ে ঝুড়ে 12 লোকের খেয়ে নিচ্ছ সব। বলো মাপ চেয়েছ আল্লাহর কাছে? মাপ তখনই চাইবে যখন তোমার দিলে আল্লাহর কি থাকবে, ভয় থাকবে। খৌফ হয়ে গেল, এর উপরে 1-1.5 ঘন্টার ওয়াজ আছে। ভয় কি করে পয়দা হবে? তিনটে জিনিসে ভয় পয়দা হয়। কটা জিনিসে? কবর জিয়ারত করো, বেশি বেশি করে কবর জিয়ারত করলে আল্লাহর ভয় পয়দা হয়। দ্বিতীয় নম্বর, বেশি বেশি করে
স্মরণ করতে হয় মওতের, আমি মরে যাবো, আমার মওত হয়ে যাবে, আল্লাহর ভয় পাইতে হয়। তৃতীয় নম্বর, আল্লাহ দেখছেন, আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে দেখছেন, আমি এরকম ভাবে বলছি আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহর ভয় পাইতে হয়। দ্বিতীয় নম্বর কি? রাজা। কি বলেন? রাজা, রাজায়ে ইলাহি আশা। মুসলমানের ছেলেরা, হুজুর পাক বলেছেন একবার সুবহানাল্লাহ বললে জমিন আর আসমানের ফাঁকা জায়গা যত আছে আমার আল্লাহ সওয়াব দিয়ে ভরিয়ে দেয়। কি? সুবহানাল্লাহ। এ নবী উম্মত উম্মতিরা, একবার সুবহানাল্লাহ বললে একটা পৃথিবী ভর্তি সওয়াব, দুবার সুবহানাল্লাহ বললে করলে কি হবে? দুটো পৃথিবী ভর্তি হয়ে যাবে। তিনবার বললে তিনটে পৃথিবী ভর্তি হয়ে যাবে। 10 বার বললে 10টা পৃথিবী ভর্তি হয়ে যাবে। 100 বার বললে 100টা পৃথিবী ভর্তি হয়ে যাবে। এটা কি আশা? এই আশা যদি কেউ ছেড়ে দেয় নিরাশ কাফেররা হয়, মুমিন কোনোদিন নিরাশ হয় না, মুমিন কোনোদিন নিরাশ হয় না। এ নবী উম্মত উম্মতিরা, একবার আলহামদুলিল্লাহ বললে মিজানে হাসানাত অনেক ভাগ আছে, অনেক কক্ষ আছে, অনেক মিজানে হাসানাতে মিজানের মধ্যে অনেক ভাগ আছে। সেই ভাগের মধ্যে একটা ভাগ হচ্ছে মিজানে হাসানাত। জুবান দিয়ে একবার আলহামদুলিল্লাহ বললে মিজানে হাসানাতকে আল্লাহ ভর্তি করে দেয়। এ নবীর উম্মত উম্মতিরা, মসজিদ যারা পরিষ্কার করে, মসজিদ যারা ধোয়াধুয়ি করে, মসজিদ থেকে একটা কেউ যদি ঘরের কুটি ফেলে দেয় আল্লাহ তার জন্য একটা হুর দিয়ে দেয়, তার জন্য একটা হুর দিয়ে দেয়। এই আশা দিলের মধ্যে রাখো, তুমি তোমার ঘরকে পরিষ্কার করো, মসজিদকে পরিষ্কার করো, আল্লাহর ঘর মসজিদকে পরিষ্কার করো। ঝুলের পর ঝুল হয়ে আছে, ঝুলের পর ঝুলে আছে, কেউ দেখে না। তুমি তোমার বিছানা কত সুন্দর করে রেখেছো, তুমি তোমার ঘরটা কত সুন্দর করে রেখেছো। গ্রামে শত শত লোকের বাস, হাজার হাজার ঘরের মসজিদ একটা, সেই মসজিদে ঝুল পড়ে আছে, তোমাদের কি লজ্জা লাগে না? সেই মসজিদে কোরআন শরীফের ধুলো পড়ে আছে, তোমার কি লজ্জা লাগে না? আশা দিলের মধ্যে যদি থাকে মসজিদ সাফ করবো আল্লাহ রাজি হবে, তুমি কি করবে? একাই বালতি নিয়ে নেবে যাবে, একাই ছাটালে পরিষ্কার করতে আরম্ভ করে দেবে, একাই ঝুল ছাড়ালে ঝুল ছাড়তে আরম্ভ করে দেবে। এগুলো হচ্ছে আশা। এই মুসলমানের ছেলেরা, আর মজলিসে অনেক লোক বসে থাকে কিন্তু সবাই সুবহানাল্লাহ বলে না, সবাই আলহামদুলিল্লাহ বলে না, ওই বলে ওরা বলছে বলো। কিন্তু যদি এই আশা থাকে, হুজুর পাক বলেছেন বান্দারা যখন সবাই একসাথে সুবহানাল্লাহ বলে, এই সুবহানাল্লাহর আওয়াজ উঠতে উঠতে গিয়ে আরশে আজিমে যে লেগে যায়, আরশে আজিমে লেগে যাওয়ার সঙ্গে সঙ্গে আরশে আজিম কাঁপতে আরম্ভ করে দেয়। আরশে আজিম যখন কাঁপে, আবার আল্লাহর মালায়েকা ফেরেশতারা আরশে আজিমকে জিজ্ঞাসা করে, এ আরশে আজিম তুমি কেন কাঁপো? ওই সময় বলে গুটি করে মুসলমান ফুলা জায়গা থেকে, ফুলা নগর, ফুলা শহর থেকে, অমুক জায়গা থেকে সুবহানাল্লাহ বলেছে, এজন্য আমি আরশে আজিম কাঁপছে। ওই সময়টা আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতারা জিজ্ঞাসা করে, এ আরশে আজিম তুমি কখন ঠান্ডা হবে, কখন তুমি স্তব্ধ হয়ে যাবে? ওই সময় আরশে আজিম বলে, যারা সুবহানাল্লাহ বলেছে তাদের গুনাহ যদি আল্লাহ maaf করে দেয়, আমি আরশে আজিম ঠান্ডা হয়ে যাব, আরশে আজিম চুপ হয়ে যাব। ওই সময়টা আল্লাহ রাসূল বলে, আমার আল্লাহ আরশে আজিমের দোয়া কবুল করবে, আরশে আজিমকে ঠান্ডা করবে। ওদিকে আরশে আজিম ঠান্ডা মানে যারা সুবহানাল্লাহ বলবে তাদের জীবনের গুনাহ আমার আল্লাহ maaf করে দেবে। বুঝলেন? তাহলে এই আশা মনের মধ্যে এসে গেল সত্যি। এর আগে নাম সুবহানাল্লাহ হয়েছে এত জোরে কেন হলো? আশা, আমারও গুনাহকে আল্লাহ যদি maaf করে দেয়, জাহান্নামের ভয়ও থাকবে, জান্নাতের আশা। আমার কি হবে আল্লাহ? ইনশাআল্লাহ আল্লাহ আছে, আমি মনে হয় জাহান্নামী হয়ে যাব। না না, হুজুর আছে সাফায়া সুপারিশ করবে, জান্নাতি হয়ে যাও। কবরে হুজুরকে নিয়ে আসা হবে, আকা মাওলানা রাসূলুল্লাহ জিজ্ঞাসা, মা কুনতু তাকুলু ফি হাযা রাজুল, মান হাযা রাজুল, বলো কে এটা? পারবো ইনশাআল্লাহ, আমি নবীকে চিনতে পেরে যাব। এই আশা, যারা এই আশা করে না তারা কাফের। মুমিন কোনদিন নিরাশ হয় না। মুসা আলাইহিস সালামের জামানাতে ফেরাউন যখন তারা করলো, মুসা আলাইহিস সালামের সাথী সঙ্গী বনি ইসরাঈল বলে, হুজুর আর বাঁচার রাস্তা নাই, সমুদ্র এসে গেছে, এদিকে ফেরাউন ঘিরে ফেলেছে, আর বাঁচার রাস্তা নাই, আর বাঁচার রাস্তা নাই। মনের মধ্যে একটু নিরাশ
সিরিয়াসি ভাব পয়দা হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বলে, খবরদার নিরাশ হয়ে যাওনি, আমার আল্লাহ এখান থেকে রাস্তা বের করে দেবে। বলাও শেষ, হুকুম এসে গেল, আর লাঠি মেরে দাও। যখনই লাঠি মেরে দেওয়া হলো, পানি ফাঁক হয়ে গেল সমুদ্রের মাঝখান থেকে, কল্পনার বাইরে আমার আল্লাহ রাস্তা বের করে দিল। খবরদার, দুটো কিডনি নষ্ট, ডায়ালিসিস চলছে। পেশেন্ট যদি মুসলমান হয়, ঈমানওয়ালা হয়, সে মনে মনে করতে পারে নাই মরে যাবে। সে বলবে হ্যাঁ হ্যাঁ, আল্লাহ আমাকে আবার ভিতর থেকে ঠিক করে দেবে। দূর হয়ে যায় ডাক্তারের মুখে জুতো, দূর হয়ে যায়। ডাক্তার বলছে মরে যাবে, ডাক্তার মরবে? হ্যাঁ, ওর মতের কথা কে বলবে? ডাক্তার আমার মতের কথা বলছে, 72 ঘন্টা সময় দিচ্ছে। হ্যাঁ, ডাক্তারের মতের কথা কে বলবে? আমার আল্লাহ আমাকে বাঁচাবে। নিরাশ, এটা হচ্ছে আশা। এই আশা থাকবে, সত্যিকারের মত হয়ে গেল, সে ঈমানওয়ালা হয়ে মরল। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? মানে ঈমানদারদের মতন চিন্তা ভাবনা করে মরল। চিন্তাই তো একটা, চিন্তাই তো মানুষ বানায়, আর চিন্তাই তো উলাইকা কাল আনাম বাল হুম আদাল, জানোয়ারের থেকে খারাপ মানে। হ্যাঁ, দুনিয়া করে যদি তোমরা নিজেরা ভাই ভাইকে খুন করো, মারামারি করো, গর্দান কাটো, তো কুত্তার মতন জীবন যাপন করছো। আই আল্লাহ মাফ, কুত্তাও নয়, উলাইকা কাল আনাম বাল হুম আদাল, বলকে কুত্তে সে भी गए गुजरे, কুত্তার থেকেও খারাপ জীবন যাপন। হ্যাঁ, মুসলমান যারা দাঁড়িয়ে পিশাব করে তাদের লেগে তোমরা মরে যাচ্ছ। মরতে যদি হয়, জীবন খুব দামি, পৃথিবীর কোন শায় এমন নেই যে জীবনের থেকে দামি। আমাদের থেকে একজনই দামি, সেটা হচ্ছে আল্লাহ। মানুষের থেকে উপরে কে? মানুষের ইজ্জত বেশি না সোনার ইজ্জত বেশি? মানুষের ইজ্জত বেশি না আসমানের ইজ্জত বেশি? আসমানের মাথায় মারবো। মানুষের ইজ্জত বেশি না ফেরেশতার ইজ্জত বেশি? মানুষ, তুই তো নিজেকে চিনিস নি, দেখছে চিনেলে, চিনিস নি তো নিজেকে চেন। মানুষের ইজ্জত বেশি না হুরেদের ইজ্জত বেশি? মানুষের ইজ্জত বেশি না আরশের ইজ্জত বেশি? সব থেকে বেশি আল্লাহর সৃষ্টি, সবচেয়ে সেরা সৃষ্টিকে, আরশের থেকে মানুষের ইজ্জত বেশি, আরশে আজিমের থেকে মানুষের ইজ্জত বেশি। তুমি জানোনি? তুমি নিজেকে মনে করছো কেন? মানুষ তো আমার রাসূলুল্লাহ। বলো, রাসূলুল্লাহ থেকে ইজ্জতে কে আছে? আল্লাহর পরে রাসূলুল্লাহ। তাই আল্লাহর পরেই মানুষের ইজ্জত আল্লাহ দান করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ নিচের দিকে তাকায়, 18,000 মাখলুকাত দেখতে পায়, উপর দিকে তাকায়, কোন সৃষ্টি নেই, একমাত্র আল্লাহই দেখতে পায়। মানুষের উপরে ইজ্জতে কে? আল্লাহ। মানুষ যদি মরতে হয়, মানুষের লেগে মরলে মরবে না। মানুষ একমাত্র যদি জান দিতেই হয়, আল্লাহর জন্যই দিতে পারবে। এইটা আর এইটা, ধরেন এইটা সোনা আর এটা ইট। হ্যাঁ, এই দুটোই আপনার পুরো সম্পদ। আপনি যদি জান দেন ইটের লেগে দিবেন না সোনার জন্য দিবেন, এইটা তো দাম বেশি, কথা ঠিক না? যদি দিতে হয় দামির লেগে দেবেন। আমাদের থেকে অন্য কোন জিনিস দামি নয়, আমাদের থেকে দামি, আমাদের থেকে ইজ্জত সম্মানে বড় আল্লাহ। তাই দিতেই যদি হয় আল্লাহর জন্য দাও। যে নবীর লেগে দিল সে আল্লাহর জন্যই দিল, যে কোরআনের জন্য দিল সে আল্লাহর জন্যই দিল, যে শরীয়তের জন্য দিল সে আল্লাহর জন্যই দিল, যে বাইতুল মুকাদ্দাসের জন্য দিল সে আল্লাহর জন্যই দিল, হ্যাঁ, যে মসজিদে আকসার জন্য দিল সে আল্লাহর জন্যই দিল। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, মুসলমান আল্লাহর জন্য। গাজাতে যারা জান দিচ্ছে, ওনারা কারা? আলা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা, বাল আহইয়া বলকে ও জিন্দা है ওয়ালাকিন লা তাশউরুন, लेकिन तुम्हारे समझ में नहीं आएगा, তারা জিন্দা। গাজায় যারা শহীদ হচ্ছে, গাজায় মরছে বলবেন না, গাজায় যারা শহীদ হচ্ছে, শাহাদাতের শরবত পান করছে, আল্লাহর কসম মরতে যদি হয় ওই রকম মরতে হবে। ওই মতন। আর তোমরা যারা মরছো
কুত্তার মতন মরছো, কুকুর বিড়ালের মতো। রাগ করছেন না? আল্লাহর জন্য মরো, একসাথে মিলেমিশে থাকো, ভালোবাসা ইত্তেহাদের সাথে, ইত্তেফাকের সাথে, মোহাব্বতের সাথে, ভালোবাসার সাথে বসবাস করে। খৌফ ইলাহি, রাজা ইলাহি পয়দা করে। লাগাম ধরে রাখবে, আল্লাহর দিকে যাবে। লাগাম ছেড়ে দেবে, দুনিয়ার দিকে যাবে। মজনু ধরে রেখেছে লাইলার দিকে, যখনই ছেড়ে দেয় উট তার বাচ্চা। খাস জায়গায় খাস কথা বলে দিয়ে গেলাম, নফসকে কন্ট্রোল করতে হবে। নফসকে যদি কন্ট্রোল না করো, ওই নফস তোমাকে নিজের বোনের সাথে জেনা করে। জানুন, শুনুন, নিজের বোনকে বিয়ে করে বলে, হ্যাঁ আমেরিকাতে হয়েছে, জানেন? হ্যাঁ মুসলমান বাংলাদেশে হয়েছে, হ্যাঁ ভাই বোনে বিয়ে করেছে, দেখেছো? আস্তাগফিরুল্লাহ। এটা কে? নফস। নিজের মায়ের দিকে খারাপ নজর দিয়া নফস। নফস এমন একটা কুত্তা, এমন একটা কুকুর, তুমি যদি কন্ট্রোলে না রাখো তোমাকে খেয়ে ফেলবে, তোমাকে লুচে নিচে খাবে। আল্লাহ বাঁচান, আল্লাহ হেফাজত করেন। নফস কোন জিনিসে ঠান্ডা হবে না, কোন জিনিসে নফসের খিদে, টাকাতে খিদে মিটবে না, সুরাতে খিদে, কোনো ভাবে নফসকে ঠান্ডা করা যাবে না। নফস একটাই ভাবে ঠান্ডা হবে, আল্লাহর খৌফ, জাহান্নামের আগুনের ভয়ে নফস জড়া হয়ে যাবে, আল্লাহর আযাবের ভয়ে নফস জড়া হয়ে যাবে, আল্লাহর নারাজগির ভয়ে নফস জড়া হয়ে যাবে, আল্লাহর গজবের ভয়ে নফস জড়া হয়ে যাবে। তাই এই নফসকে যদি সবসময় গজব, আযাব, জাহান্নাম দিয়ে ভয় না খাইয়ে রাখতে পারো, নফস গোলমাল করে। হ্যাঁ সব নফস, আমারও নফস আছে না নেই? আমারও নফস বড় কুত্তা, সুযোগ পেলেই কুকুরের মতন কাজ করে। তোমাদের কি হয় আমি আমার দিকে বলি, তাই আমাকেও সবসময় ভয়ে রাখতে হয়। আর গুনাহ হয়ে গেলে তওবা করি, আপনারাও গুনাহ হয়ে গেলে তওবা করবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করে। আপনাদের পেছনে যেমন শয়তান আছে, আমার পেছনেও তো একটা বড় শয়তান আছে না নেই? বলে মুসলমানের ছেলেরাও, এর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক আমাদের করে বড় নিয়ামতের একদার করে দিয়েছে। শুধু আমার আল্লাহ জান্নাতের বাগানে বসিয়েছে তা নয়, আমার আল্লাহ পাক আজ আমাদের করে জান্নাতের সাথে সাথে জুম্মার রাতে বসিয়ে দিয়েছে। আল্লাহ পাক আমাদের করে নিয়েছে ওয়াজের মজলিসে বসিয়ে দিয়েছে। কোন সময়টায় বসিয়েছে? সময়ের মধ্যে আল্লাহ ভাগ করে দিয়েছে। সব সময় এক নয়, সব সময় এক নয়। আপনি কি মনে করেছেন সব সময় এক? না না না, আমার আল্লাহ পাকের সবচেয়ে পছন্দনীয় সময় হচ্ছে রাতের শেষ ভাগ। রাতের শেষ ভাগকে আল্লাহ সবচেয়ে, পিছলে পেহেরকে আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করে। এর উম্মত উম্মতিরা, সারা দিন রাত 24 ঘন্টার মধ্যে আল্লাহর সবচেয়ে পছন্দনীয় সময় হচ্ছে পিছলে পেহের রাতের শেষ ভাগ। আমার আল্লাহ পছন্দ করে। তার মধ্যে আমার আল্লাহ পাক আরো সময়কে পছন্দ করে। সেই সময় সমূহের মধ্যে দুটো সময়কে আল্লাহ পাক বড় নিয়ামতের করেছে। একটা আউয়ালিন নাহারে আর একটা আখিরিন নাহারে, একটা দিনের শুরুতে আর একটা দিনের শেষে। এর উম্মত উম্মতিরা, দুজন কিছু মালাইকা ফেরেশতা দু সময়ে চলে আসে, দুদল মালাইকা ফেরেশতা দু সময়ে চলে আসে। ফজরের সময় যারা নামে মাগরিব বেলায় চলে যায়, আর মাগরিবে সারা দিন থাকে, মাগরিবে চলে যায়। মাগরিবে আসা ফেরেশতা সারা রাত থাকে, ফজরে চলে যায়। তারা যখন আল্লাহ পাকের দরবারে কন্টিনিউয়াসলি হাজিরি দিতে আরম্ভ করে, রোটেশন হিসেবে হাজিরি দিতে আরম্ভ করে, আমার আল্লাহ জিজ্ঞাসা করে, এ আমার মালাইকা ফেরেশতারা, বলো বলো আমার বান্দাদের কি অবস্থা রেখে এলে? যখন গিয়েছিলে কি করছিল? যখন এলে কি করছিল? এর উম্মত উম্মতিরা, যারা গালাগালি খিস্তাখিস্তি করে, মাগরিবের নামাজ বাদ করে, আল্লাহর মালাইকা ফেরেশতারা আল্লাহর দরবারে গিয়ে শোনায়, আল্লাহর দরবারে গিয়ে জানায়। আর যারা ফজরের সময়, মাগরিবের সময়, সকালে আর সন্ধ্যাতে আমার আল্লাহ পাকের বান্দারা যখন জিকির করতে আরম্ভ করে, ভালো কাজ করতে আরম্ভ করে, তারা আল্লাহ পাকের আজ আমরা বসেছি আল্লাহর জিকিরের
বসেছি, আমরা আজ আল্লাহর জিকিরে বসেছে। তাই আমাদের কথা মালায়েকা ফেরেশতা যারা ফজর বেলায় এসেছে, তারা মাগরিব বেলায় যখন যাবে, মালায়েকা ফেরেশতারা গিয়ে বলবে, আল্লাহ যখন রেখে দিয়ে এলাম তখন বান্দা জিকির করছিল। আবার যে দল মাগরিব বেলায় নেমেছে, কাল আজ সকাল বেলায় যখন তারা যাবে, আল্লাহর দরবারে গিয়ে বলবে, আল্লাহ যখন গিয়েছিলাম আপনার বান্দারা আপনার জিকির করছিল। খাস সময়, কি সময় বলেন? খাস। আল্লাহ আমাদের বড় নিয়ামতের জায়গায় বসিয়ে দিয়েছেন। আমরা সবাই একত্রিত হয়েছি উদ্দেশ্যে। কি উদ্দেশ্য? কেউ জড়া হয় দুনিয়ার জন্য, কেউ জড়া হয় টাকা পয়সার জন্য, ব্যবসা বাণিজ্য। আজ আমরা জড়া হয়েছি লিওয়াজহিল্লাহ, আমরা আল্লাহর জন্য জড়া হয়েছে। আজ এটা মিটিং হচ্ছে, কনভেন্স মিটিং। কি হচ্ছে বলে? মিটিং। কেউ মিটিং করে কি করে ভোটে জিতবো, কেউ মিটিং করে প্রার্থী কে হবে, কেউ মিটিং করে ব্যবসা কি করে উন্নতি হবে, কেউ মিটিং করে ওই জায়গাটা কিভাবে কিনা হবে, কেউ মিটিং করে ওর ক্ষতি কি করে করা হবে। আজ আমরা মিটিং করছি, আমাদের মিটিং এর রিজন, কারণ, উদ্দেশ্য, আজ আমরা একত্রিত হয়ে সব খুব চিন্তিত আর খুব আলোচনায় মগ্ন। কারণ আমরা মিটিং করছি, আমরা কি করে আল্লাহ পাবো। কথা ঠিক না বলবো? কেন জড়া হয়েছে? আল্লাহ পাওয়ার জন্যই তো জড়া হয়েছে। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা যদি প্রশ্ন জাগে উত্তর বলে দিয়ে যায়, ঠিক জায়গায় এসে বসেছেন। এখান থেকেই তো আল্লাহ পাওয়া যায়, এখান থেকেই তো আল্লাহ পাওয়া যায়, এখান থেকে আল্লাহ পেয়েছে, এখান থেকে আল্লাহ পাচ্ছে, এখান থেকে আল্লাহ পাবে, এখান থেকেই পেয়েছে, এখান থেকেই পাচ্ছে, এখান থেকেই পাবে। এর উম্মতিরা হাবিবুল্লাহ ওয়াজ করেছিলেন, সাহাবারা এখান থেকে আল্লাহ পেয়েছে, সাহাবারা ওয়াজ করেছিলেন, এখান থেকে সাহাবাদের শুনে তাবিঈন আল্লাহ পেয়েছে, তাবিঈন ওয়াজ করেছিলেন, এখান থেকে তাবিঈন আল্লাহ পেয়েছে, তাবিঈন ওয়াজ করেছিলেন, এখান থেকে আইমায়ে দ্বীনের আল্লাহ পেয়েছে, আইমায়ে দ্বীনের এখানে ওয়াজ করেছিলেন, এখান থেকে সালফে সালিহিন আল্লাহ পেয়েছে, এখানে উসমান আরুরি ওয়াজ করেছিলেন, খাজা মাইনুদ্দিন চিশতি আল্লাহ পেয়েছে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ওয়াজ করেছিলেন, বাবা ফরিদ গাঙ্গী আল্লাহ পেয়েছে, সাবের পাক কালিয়ানী ওয়াজ করেছিলেন, শামসুদ্দিন তুর্কি পানিপতি আল্লাহ পেয়েছে। এই নবী উম্মতিরা সৈয়দ আহমদ বেলভি এখানে ওয়াজ করেছিলেন, নূর আহমদ নিজামপুরি কারামত আলী জনপুরি আল্লাহ পেয়েছিলেন, নূর আহমদ নিজামপুরি ওয়াজ করেছিলেন, হযরত সিফাত আলী ওয়াইসি আল্লাহ পেয়েছিলেন, সিফাত আলী ওয়াইসি ওয়াজ করেছিলেন, পুরপুরার পীর আবু বকর সিদ্দিক আল্লাহ পেয়েছিলেন, পুরপুরার পীর আবু বকর সিদ্দিক এই বাংলার ওয়াজ করেছিলেন। গলিতে গলিতে কানায় কানায় গিয়ে হাবিবুল্লাহর মুহাব্বতের কথা, আল্লাহ ভালোবাসার কথা আর মানুষের কানে কানে পৌঁছে দিয়েছেন। মুজাদ্দিদ জামান ওয়াজ করেছিলেন, এখান থেকে এই বাংলার 70 থেকে 80 লক্ষ মানুষ আল্লাহ পেয়ে গিয়েছিল। কত? 70 থেকে 80 লক্ষ। জানেন বাংলায় কি হতো? বাংলায় পীরের নামে গরু জবাই হতো। বাংলায় কার নামে গরু জবাই? তোমরা পীরের নামে গরু জবাই করো। কার নামে? পীরের নামে জানোয়ার কাটা হতো। গায়রুল্লাহ, খাওয়া হালাল্লাহ হারাম। বাংলায় কি হতো জানেন? বাংলায় পীরের নামে মান্যত হতো। বাংলায় কি হতো জানেন? বাংলায় পীরকে সেজদা করত। বাংলায় কি হতো জানেন? পিত্থান করে আগরবাতি মোমবাতি জ্বালিয়ে ওখানে গিয়ে মাদাত করে তালাশ করত। মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহ, পীর আবু বকর সিদ্দিক হুজুর আমার কি করলেন? উঠলে চতুর্দিকে অন্ধকার দূরে সরে যায়। মুজাদ্দিদ জামানের সূর্য ওঠার সাথে সাথে, আলো ছড়াবার সাথে সাথে বাংলা থেকে যত রকমের বেদাতি বেসারা 12,500 দরগা মুজাদ্দিদ জামান ভেঙেছে। ভেঙে কি করেছেন? 12,500 দরগা ভেঙে মানুষের হাত ধরে
স্ত্রী ঝুঁকিয়ে আল্লাহর কাছে পৌঁছে দিয়েছেন। আমাদের জেনে নিতে হবে, আমাদের জেনে রেখে দিতে হবে। আর নবী আসবে না, হুজুর আমার ঘোষণা করে দিয়েছেন, লা নবিয়্যা বাদিয়ানা। কিয়ামত পর্যন্ত আমিন আল্লাহ আলী নবী থাকবে, কিয়ামত পর্যন্ত আকা মাওলা রাসূলুল্লাহ নবী থাকবে। আমরা যেমন ভাগ্যবান, আমাদের নসলের প্রতিটা বাচ্চা ভাগ্যবান। আমরা হাবিবুল্লাহ পেয়েছি, তারাও হাবিবুল্লাহ পাবে। কেউ মুসা কালিমুল্লাহ পেয়েছে, কেউ দাউদ খলিফাতুল্লাহ পেয়েছে, কেউ নূহ নবিউল্লাহ পেয়েছে, কেউ ইসমাঈল জাবিউল্লাহ পেয়েছে, কেউ ইব্রাহিম খলিলুল্লাহ পেয়েছে, উল্লাহ পেয়েছে, কেউ নূহ নবিউল্লাহ পেয়েছে, কেউ আদম সফিউল্লাহ পেয়েছে। আমরা খুশনসিব, আমরা মুহাম্মদ হাবিবুল্লাহ পেয়ে গেছে। কিয়ামত পর্যন্ত প্রতিটা নসল হাবিবুল্লাহ পাবে, তারাও খুশনসিব। আর নবী আসবে না, এবার নবীরাই তো হিদায়াত করেছে, নবীরা তো হিদায়াতের কথা শুনিয়েছে, নবীদের মাধ্যমেই তো আল্লাহ হিদায়াত করেছে। আর নবী আসবে না, বান্দা কেমন করে আল্লাহ পাবে, বান্দা কেমন করে জাহান্নাম থেকে বাঁচতে পারবে, বান্দা কি করে আল্লাহর নৈকট্য লাভ করবে, বান্দা কি করে আল্লাহ আযাব থেকে বাঁচতে পারবে। নবী আর আসবে না, হুজুর ঘোষণা করে দিলেন নবী তো আসবে না। এবার আলেমরা এসে দ্বীনের কথা বলবে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামা নবীদের ওয়ারিস, নবীদের কাজ আলেমরা করবে। খবরদার, আলেম ইলমের কথা বলে, আলেম কথা বকে না, আলেম ফালতু কথা বলে না, গোপালবাড়ির গল্প শোনায় না, ইচ্ছা করে করে চুটকুলা বলে বলে মানুষকে হাসায় না, দুনিয়াদারির গল্প করে না, আলেম ইলমের কথা বলে। আর ইলমের মজলিসকে মাজালিসুল ইলম মাজালিসুল্লাহ বলে। আল্লাহ তার মজলিস ঘোষণা করে দিয়েছে। যখন আল্লাহ তার মজলিস ঘোষণা করেছে, ওটা এমনি জায়গা থাকতে পারে না, ওটা জান্নাতের বাগান হয়। আর যারা জান্নাতের বাগানে বসে, ওই জান্নাতের বাগান থেকে আমার আল্লাহ তাদের করে হিদায়াতের নূর দান করে দেয়। যেটা হবে না সুবহানাল্লাহ, খাস জায়গা, আল্লাহ পাওয়ার জায়গা। কোন কোন কি দরকার আপনার? এটা দুনিয়া, এটা কি বলে, কি দরকার? আতর, যাও আতরের দোকানে, আতর পাওয়া যায়, ফুল, খুশবু, গোলাপ নেবে, চামেলি নেবে, হ্যাঁ, তারপরে বেল ফুল নেবে, কত রকমের ফুল আছে, হ্যাঁ, লোটাস নেবে, যাও চলে যাও ফুলের দোকানে। হ্যাঁ, ইট বালি সিমেন্ট নেবে, ওর একটা দোকান আছে। মদ খাবে, মদ, ওর একটা দোকান আছে। হিরোইন, গাঁজা, তারপরে আফিম নেবে, শাড়ি শাড়ি কিনবে, যে যেটা মনের মধ্যে আসা। দুনিয়া, বাঘের দাঁত নেবে, বাঘের দাঁত, ওর একটা ব্যবস্থা। বাঘের চামড়া নেবে, ওর একটা পাওয়া যাবে। তুমি যেটা চাইবে সেটা পাবে। এটা দুনিয়া, যে খারাপ চাই সে খারাপ পায়, যে ভালো চাই সে ভালো পায়। যদি আপনারা এই দুনিয়াতে আল্লাহ তালাশ করেন, খুদার কসম এখানে আল্লাহও পাওয়া যায়। তবে গোলাপ ফুলের দোকানে গিয়ে সিমেন্ট মাটি ফুলে পাওয়া যাবে, মদের দোকানে গিয়ে যদি থামস আপ খোঁজো, বলে কি আতর খোঁজো, পাওয়া যাবে। ঠিক জায়গায় গিয়ে ঠিক সওদা করতে হবে। দুনিয়া আল্লাহ পাওয়া যায়, কিন্তু আল্লাহ পাওয়ার ঠিকানা আগে নবীরা ছিল, এখন জান্নাতের বাগান হয়ে গেছে। হিদায়াতের মজলিস, জান্নাতের মজলিস, হিদায়াতের মজলিস, আল্লাহ পাওয়ার মজলিস, জান্নাতের টুকরা, যে জায়গা আল্লাহ আমাদের করে নিয়ে এসে বসিয়ে দিয়েছে। খাস মজলিস, এটা খাস রাতে আলোচনাটা একটু খাস করে দিয়ে যায়। একটা আয়াত পাঠ করেছি ছোট্ট করে, মূর্খ, বেশি জ্ঞান নেই। মুজাদ্দেদ জামানের ঘরের আওলাদ না হলে কুত্তাও জুনায়েদের কাছে যেত না, এটা আমি খুব ভালো রকম ভাবে জানি। তাই জুনায়েদের কোনো ইজ্জতই নেই, সব ইজ্জত আল্লাহর রাসূলের। আর জুনায়েদের যেটুকু ইজ্জত আল্লাহ দিয়েছে, এটা মুজাদ্দেদ জামানের কদমের ওসিলাতে দিয়েছে। এর কিচ্ছু নেই, নিজের আমার কিছু, নিজের কিচ্ছু নেই। এই জন্য আমি কোন জলসায় একটা দেখাতে পারবেন না। আমি একবারও বলেছি তোমরা আমার হাত ধরো, আমাকে মজবুত করো, না না না, আমার কাছে এসুনি ফাঁকা। আমি মুখবের, চিঠি পৌঁছাই, জানেন আপনারা? হ্যাঁ, মুখবের, যে রাজার চিঠি আরেকজনের কাছে পৌঁছে যায়, রাস্তায় যে চিঠি বহন করে নেয়, মুখবের। মুখবের খবর দেনে ওয়ালা, তাকে কি বলা হয়? মুখবের।
এই মুখবের হিসাবে এসেছি। আমি আল্লাহ রাসূলের কথাগুলো, ওলিদের কথাগুলো, কোরআন হাদিসের কথাগুলো আমি আপনাদের অল্প করে শুনিয়ে দিচ্ছি। তাও বেশি জ্ঞান নেই। মুখবেরও আবার মূর্খ মুখবের, মূর্খ মুখবের শুনিয়ে দিয়ে যাচ্ছি, শোনেন, আমল করুন। কি করুন বলেন? আমল মানে জানেন আপনারা আমল কাকে বলে? আমল কাকে বলে? আমল কাকে বলে? শুধু আমল করো, আমল করো। আর শোনেন, আমল কাকে বলে? আমল কাকে বলে? নামাজি এগুলো তো ইবাদত। আমল মানে হচ্ছে ফরমা বারদারি করা, হুকুমের পালন করা। শোনো, ওই দেয়ালটা হেলান দিয়ে ভাঙা আছে, হুকুম দিল, তুমি যদি এই কথাটার উপর আমল করো তাহলে ঠিক আছে, আর আমল না করে যদি হেলান দাও দেয়াল ভেঙে নিচে বুঝতে পড়বে। এটাকে আমল বলে, হুকুমের পালন করা, ফরমা বারদারি করা। আল্লাহ বলছেন কেমন করে তোমরা আমার ফরমা বারদারি হরিণ নাফরমানি করো, কেমন করে আমরা নাফরমানি করো? আমাদের হাল বলছে, আমাদের কি করছে বলেন? আল্লাহ হাল বলছেন। হাল, হাল মানে যোজনা, অবস্থা আমাদের জানাচ্ছে। তোদের হাল শোন, কি কাইফা তাকফুরুনা বিল্লাহি, কাইফা তাকফুরুনা বিল্লাহি, কাইফা তাকফুরুনা বিল্লাহি ফাহিয়াকুম সুম্মা ইমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ জিজ্ঞাসা করছে কাইফা তাকফুরুনা বিল্লাহি, কেমন করে তোমরা আমার নাফরমানি করতে পারো? আল্লাহ জিজ্ঞাসা করছে। কে জিজ্ঞাসা করছে বলে? বড় একটা নাফরমান। এজন্য আমি নিজে নিজেও ভাবছি কেমন করে তোমরা আমার নাফরমানি করতে পারো? অকুনতুম আমওয়াতান ফাহিয়াকুম, আমার আল্লাহ জিজ্ঞাসা করছেন তোমরা তো ছিলে মরা। জুনায়েদ তুই তো মরা ছিলিস, আমি আল্লাহ তোকে জিন্দা করেছি। সুম্মা ইমিতুকুম, আমি আল্লাহ আবার তোকে মেরে দেবো। সুম্মা ইউহয়িকুম, আমি আল্লাহ মেরে দিবার পরে আবার জিন্দা করব। সুম্মা ইলাইহি তুরজাউন, তোদের সকলকে তো আমার কাছে ফিরে আসতে হবে। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে তোরা আমার নাফরমানি করতে পারিস? আল্লাহ জিজ্ঞাসা করছে। যখন এই আল্লাহর কথা মনে করি আর বুক কেঁপে যায়, কলিজা কেঁপে যায়। এ নবীর উম্মত উম্মতিরা, নাফরমানি করলে হবে না। আল্লাহর কথার উপরে আমাদের চলতে হবে, আল্লাহর কথার উপরে চলতে হবে। যদি ভুল হয়ে যায়, কখনো নাফরমানি হয়ে যায়, সঙ্গে সঙ্গে মাথা হ্যাট করে আল্লাহর কাছে তওবা করে নিতে হবে। যারা ভুল করে অথচ তওবা করে না, আল্লাহর কোরআন তাদের করে জালেম ঘোষণা করে দিয়েছে। তারা জুলুম করে, তারা জালেম। এ নবীর উম্মত উম্মতিরা, গুনাহ ছাড়া মানুষ না। কুল্লু বনি আদম খাতা, প্রতিটা আদম সন্তান খাতাকার। তখন গুনাহ হবে, গুনাহ ছাড়া মানুষ নেই, গুনাহ হবে। আল্লাহর হাবিব বলছে প্রতিটা আদম সন্তান গুনাহগার। তাদের মধ্যে ভালো কারা? তাওয়াবিন, যারা তওবা করে তারা হচ্ছে ভালো। এ নবীর উম্মত উম্মতিরা, অনেক সময় আমরা আল্লাহর কথার উপরে আমল করতে পারি না, আল্লাহ মাফ করে। যদি ভুল হয়ে যায় ফিরে আসতে হবে, তওবা করে নিতে হবে। যে ফিরে এসে তওবা করে নেবে, আমার আল্লাহ তওবার মাধ্যমে বান্দাদের দরজাকে বুলন্দি দান করে দেবে। বান্দা বুলন্দি পাওয়ার প্রথম সিঁড়ি হচ্ছে তওবা। তওবা ছাড়া বান্দা বুলন্দি হাসিল করতে আল্লাহ বলে নামাজ পড়ো। যার নাম সাপাড়ার লোক বলেন সবাই মাগরিবের নামাজ পড়েছে। আরে আরে আল্লাহ আলহামদুলিল্লাহ, আমি হাত তুলতে আমি লজ্জিত করছি না। ভাবেন ভাবেন সবাই মাগরিবের নামাজ পড়েছে, অনেকে
পড়েন। যারা পড়েন এদের মধ্যে দুটো দল, একটা বাঁচার দল আছে, একটা গুমরার দল আছে। নামাজ পড়লো নি দুজন, যে নামাজ পড়েছে ভালো না খারাপ কাজ করলো? যে নামাজ পড়েনি খারাপ কাজ করেছে। কি কাজ করেছে বলে? খারাপ কাজ করেছে। কিন্তু এই খারাপ কাজ কারণে ওয়ালাদের মধ্যে দল কটা বললাম? দুটো। এক দল নামাজ কাজা করেছে, করে আল্লাহর কাছে মাফ চেয়েছে, আল্লাহ মাগরিবের নামাজটা কাজা করে ফেললো, আপনি মাফ করে দেন, আল্লাহ ভুল হয়ে গেছে, আপনি আমাকে পড়ার তৌফিক ইনায়াত করেন। এই একটা দল, এরা হচ্ছে ফাসিকের দল। কি দল? ফাসিক। আর এক দল আছে অহংকার করে, নামাজ পড়বে কি হবে, নামাজ পড়বে, কাফের। এরা কে বলেন? হ্যাঁ, এরা হচ্ছে কাফেরের দল। এদের মধ্যে আরেকটা ভাগ আছে যারা চিন্তাই করে না। কি আমি বলছি বলে মনে পড়ছে, নাহলে মাগরিবের নামাজটা যে পড়তে হবে কাজে, এটা একবারে মনের মধ্যে আসেই নেই। এদের দল হচ্ছে, এরা মুর্দা, এদের দিল মুড়ে গেছে, এরা মুর্দা দিলের লোক। কি দলের লোক বলো? মুর্দা দিল। আল্লাহ মাফ করেন। এই যে আল্লাহ পাকের হুকুম, এর ফরমাবরদারি আমাদের করতে হবে। আমল কাকে ফরমাবরদারি করাকে বলে? নামাজ। যদি নামাজ নাও পড়ো, নামাজ নাও পড়ো, অন্তত বলতে হবে আমি ভুল করছি, আল্লাহ মাফ করে দেন। আমার ধরি যে 12টা ছেলে, 12টা ছেলে, আমি বললাম এই ঝুলগুলো ছেড়ে দিবি তো? বলে দিল। একদল বললো, একটা ছেলে বললো পারবো নি, যাও। ঝুল যাচ্ছে, ঝুল বল যাচ্ছে পারবো নি, যাও। আমার যদি থাকে, আমার বাড়িতে থাকে, আমার ওখানে খাওয়া দাওয়া করে, আমার ওখানে পেশাব পায়খানা করে, আমার দড়ি আছে, আমার লাইট জ্বালায়, আমার পাখা চালায়, আমি আমার গদিতে শুয়ে থাকে। হ্যাঁ, আমার হুকুম অমান্য করে ওকে রাখবো আমি? বের করে দেবো, ওর উপর আমি নারাজ হয়ে যাব। আরেকজনকে বললাম ঝুলটা ছাড়বি তো? সেও ঝুল ছাড়ে না। কিও যেমন ঝুল ছাড়ে না, ও ঝুল জানে। আমি ঝুল ছাড়িনি কেন? ভাইজান ভুল হয়ে গেছে, মাফ করে দেন ভাইজান, আমি ছেড়ে দেবো, ছেড়ে দেবো। তারপরের দিন এখনো ছাড়িস নি? ভাইজান পা ধরে, ভাইজান আমাকে এমন করেন না ভাইজান, আমি ভুলে গেছি ভাইজান। এর আগের ছেলেটা যে অহংকার দেখাচ্ছিল, ওর উপরে কোনো দয়া লাগবে না, ওর উপর রাগ হবে, বের করে। আর ইও সে একই ভুল করছে, কিন্তু অহংকার করেন, লজ্জিত আছে। আল্লাহ দুনিয়া, আল্লাহ জমিন, আল্লাহর আসমান, আল্লাহর হাওয়া, আল্লাহ খাওয়াচ্ছে, আল্লাহ বড় করেছে, আল্লাহ শক্তি দিয়েছে, আল্লাহ তোমাকে তাকত দিয়েছে, ব্যবসা দিয়েছে, বাণিজ্য দিয়েছে, সবকিছু আল্লাহ দিয়েছে। নামাজ পড়ুনি কেন? কি হবে নামাজ পড়ে? আল্লাহ কাফের। কে বলে? কাফের। হ্যাঁ, ভুলে গেছে, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ নামাজ পড়তে পারিনি। ই কাফের না, ই ফাসিক, ই জাহান্নামী, কাফের জাহান্নামী। সব জাহান্নামী কাফের, সব কাফের জাহান্নামী, সব জাহান্নামী কাফের নয়। ই কাফের জাহান্নামী। আর এই যে ভুল করলো, একে আল্লাহ হয়তো আল্লাহ না করেন, হয়তো জাহান্নামে দিয়ে দেবে, কিন্তু সব জাহান্নামী কাফের নয়। খাটাখাটি করিয়ে তার যত বছরের সাজা দিয়ে আল্লাহ জাহান্নাম থেকে পাক সাফ করে তুলে আবার হুজুরের কদমের ওসিলায় জান্নাত দান করে দেবে। একবার জোরে বলে। অতএব অহংকার করলে হবে না, আমল করতে হবে, হুকুম মানতে হবে। কি করতে হবে বলে? হুকুম মানতে হবে। আমল যদি না করেন তাহলে সমস্যা, আল্লাহ হেফাজত করে। আমি একটা আয়াত পাঠ করেছি, সেই আয়াতে আমার আল্লাহ বলছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যে বান্দা হবে আল্লাহ বলছেন আমি তাকে জান্নাত দিয়ে দেব। একবার জোরে বলেন। আমাদের মেহনত মুজাহাদা করে বান্দা হতে হবে। কি হতে হবে বলে? বান্দা। এই যে আমরা, আমাদের মধ্যে দুটো জিনিস আছে, অনেক জিনিস আছে, মূল হচ্ছে দুটো জিনিস যারা আমাদের করে পরিচালনা করে। যারা কি বলে? পরিচালনা করে। একটার নাম হচ্ছে নাফস, কি বলে? আর একটার নাম হচ্ছে রূহ। কি? রূহ। আমার বাড়ি কোথা? জুনায়েদের বাড়ি কোথা? ফুরফুরা। আমি তোমার বাড়ি চিনি? এই বাপটার বাড়ি চিনি, বাপের বাড়ি চিনি। আচ্ছা, তোমার বাড়ি কোথা? সাপাড়াতে।
তুই ফুরফুরাই, আমার সাথে দুটো ছেলে ফুরফুরে, তাদের বাড়ি ছিল, আমার জন্ম হয়েছে ফুরফুরায়, আমি ফুরফুরা সম্বন্ধে ভালো জানি, সাপাড়া সম্বন্ধে অত জ্ঞান আমার নাই। তোমার জন্ম হয়েছে সাপাড়াতে, তুমি বড় হয়েছো, সারা জীবন সাপাড়ায় ছিলে, 80 বছর 90 বছর সাপাড়ায় ছিলে, তুমি ফুরফুরা শিবে জন্ম নি, ফুরফুরা সম্বন্ধে তোমার জ্ঞান নেই। আমাদের ভিতরে যে নফস আছে, সেই নফসের জন্ম দুনিয়াতে, দুনিয়ার সম্পর্কে ভালো জানে, আখিরাত সম্পর্কের জ্ঞান নেই। আর রূহ, ওর জন্ম হয়েছে আখিরাতে, দুনিয়ার সম্বন্ধের জ্ঞান বেশি নেই। নফস যেমন আখিরাতে পারদেশী, ওইরকম রূহ দুনিয়াতে পারদেশী, ও দুনিয়া সম্পর্কে বেশি জ্ঞান নেই। মুসলমান, এই নফস আর রূহ এর একটা লাগাম আছে, এর একটা কি বলেন লাগাম, লাগামটা হচ্ছে তুমি, লাগামটা কি তুমি নিজে। যখন লাগাম টাইট থাকবে, আচ্ছা প্রশ্ন করে, আপনারা কোন দিকে যেতে চান, আল্লাহর দিকে না শয়তানের দিকে? জোরে বলেন, আল্লাহর কসম খেয়ে বলেন কোন দিকে যেতে চান? আল্লাহ পাককে সাক্ষী রেখে বলেন কোন দিকে যেতে চান? জাহান্নামে না জান্নাতে? ভালো পথে না খারাপ পথে? হারাম সুরের গোশত খেতে চান না হালাল খেতে চান? সুদ খেতে চান না হালাল খেতে চান? চুরি ডাকাতি খেতে চান না হালাল খেতে চান? হিজবুল শয়তানে থাকতে চান না হিজবুল্লাহতে? তাই তো। তাহলে আপনার ইচ্ছা কি, ভালো না খারাপ? আপনি তো আল্লাহর দিকে যেতে চান, আর আপনার রূহ কোন দিকে যেতে চাই? আল্লাহর দিকে। আপনি যেমন আল্লাহর দিকে যেতে চান, আপনি একটা মাই সেলফ বলে কথা আছে না, নিজে, আমি নিজে যেতে চাই আল্লাহর দিকে। আপনি তাকে নামাজ কাজা করুক, বেনামাজি হোক, বেরুজা হোক, হারাম খাকসু, যে কোয়ালিটির লোক হোক, তাকে যদি জিজ্ঞাসা করায় তুমি কাকে খুশি করবে, আল্লাহকে না শয়তানকে, সে কি বলবে? আমরা আমাদের ইচ্ছা, আমরা আল্লাহর দিকে যেতে চাই, আর আমাদের রূহ কোন দিকে যেতে চাই? আল্লাহর দিকে। রূহ কোন দিকে যেতে চাই? আল্লাহর দিকে। এবার আমাদের মধ্যে যে নফস আছে, সেই নফস কিন্তু আল্লাহর দিকে যেতে চাই না, কারণ নফসের পয়দা দুনিয়াতে, ও আল্লাহ সম্বন্ধে বেখবর, আখিরাত সম্বন্ধে বেখবর, জান্নাত সম্বন্ধে বেখবর, পুলসিরাত সম্বন্ধে বেখবর, হুর গেলেমান সম্বন্ধে বেখবর, থারাবান তহুরা সম্পর্কে বেখবর, উপচপড়া পানপত্র সম্পর্কে বেখবর, হেলান দেওয়া চেয়ার সম্পর্কে বেখবর, সবুজ বালিশ সম্বন্ধে বেখবর, রেশমের পোশাক সম্বন্ধে বেখবর, পুরা আখিরাত সম্বন্ধে বেখবর। নফস মনে করে দুনিয়ার মদটাই সবচেয়ে মজা, কারণ নফস দুনিয়ার মদ ছাড়া আর অন্য কোনো মদ যায়নি, জানে না। রূহ দুনিয়ার মদ জানে না, রূহ সারাবান তহুরা জানে।